রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ চোখে পড়ল দেওয়ালে একটি কাগজ ছাঁটা। তাতে লেখা ছিল, দয়া করে অবশ্যই পড়ুন, গতকাল এই পথে আমার 50 টাকার একটি নোট হারিয়ে গেছে। আমি ঠিকমতো দেখতেও পাই না। যদি কেউ নোটটি পেয়ে থাকেন দয়া করে আমার এই ঠিকানায় পৌঁছে দেবেন, আমি অনেক কৃতজ্ঞ থাকব। নিচে একটি ঠিকানা লেখা ছিল। ভাবলাম মাত্র 50 টাকাই তো, কিন্তু হয়তো কারো কাছে এই সামান্য টাকাটাও অনেক বড় প্রয়োজন। তাই ঠিকানাটি খুঁজে সেখানে পৌঁছে দরজায় কড়া নাড়লাম। কিছুক্ষণ পর লাঠির ভর দিয়ে এক বৃদ্ধা দরজা খুললেন। কথা বলে বুঝতে পারলাম তিনি একাই থাকেন এবং ঠিক মতো দেখতেও পাই না। আমি বললাম, মা, আপনার হারিয়ে যাওয়া 50 টাকার নোটটি আমি পেয়েছি, এটা আপনাকে দিতে এসেছি। কথাটি শুনে বৃদ্ধের চোখে পানি চলে আসলো। কাঁপা কণ্ঠে তিনি বললেন, বাবা, তুমি একা নাও, এর আগে প্রায় অনেকজন 50 টাকা আমাকে দিতে এসেছে, অথচ আমি তো কোনো কাগজে কিছু লিখিনি। আমি পড়তেও পারি না ঠিক মতো, চোখে দেখতেও পাই না। কে যেন আমার এই অসহায় অবস্থা দেখে আমার সাহায্যের জন্য এই কাগজটি লিখে দিয়ে গেছে। অনেক অনুরোধ করার পর তিনি টাকাটা নিলেন। তারপর বললেন, বাবা, যাওয়ার সময় কাগজটা ছিঁড়ে ফেলে দিও। আমি এটা লিখিনি, কেউ আমার উপকার করার জন্য লিখে দিয়েছে। আমি শুধু মাথা নেড়ে বেরিয়ে চলে এলাম। কিন্তু ফিরে আসার পথে আমার বিবেক আমাকে প্রশ্ন করলো, যারা এর আগে এসেছিল তারাও নিশ্চয়ই কাগজটি ছিঁড়ে ফেলার কথা শুনেছিল, তবুও কেউ তা ছিঁড়ে ফেলেনি, কারণ তারাও জানে এই কাগজটি আরও অনেক অসহায় মানুষের হৃদয়ে মানবতার আলো জ্বালবে। সেদিন বুঝেছিলাম জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল তা প্রকৃত অর্থের মাত্র দুজনেই জানেন, একজন মহান আল্লাহ তাআলা আর অন্যজন আমাদের নিজের বিবেক। আজও আমি সেই অজানা মানুষটির জন্য দোয়া করি যিনি নিজের পরিচয় গোপন রেখে একজন অসহায় বৃদ্ধার মুখে হাসি ফোটানোর জন্য এত সুন্দর উপায় খুঁজে বের করেছেন। মনে রাখবেন, মানুষের পাশে দাঁড়ানো অসংখ্য উপায় আছে, দরকার শুধু একটি সুন্দর নিয়ত যদি ভালো হয় তবে পথও আল্লাহ তাআলা খুলে দেয়। গল্পটি যদি আপনাদের মন ছুঁয়ে যায় তবে অবশ্যই একটা লাইক এবং কমেন্টে কিছু বলে যাবেন।